ফুলা ফুলা মচমচে আলুর চপ। নামটা শুনেই নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে, তাই না? কার কার ইচ্ছে করছে বলো তো দেখি। আমার ও আমার বাড়ির লোকেদের সকালের জলখাবারে মুড়ি আর এই ফুলা ফুলা মচমচে আলুর চপ হয়ে গেলে আর কি দরকার। সবাই খুব খুশি। তার সাথে যদি আবার গরম গরম মাছ ভাজা হয়ে যায় তাহলে সোনায় সোহাগা। দেখে নি কী কী দিয়ে বানিয়েছি। চলো, প্রথমেই আলুগুলো হাফ করে কেটে সেদ্ধ করে নিয়েছি। পরে কড়াইতে 1 চা চামচ সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ও জিরা ভেজে নিলাম মচমচে করে। এরপর অল্প লাল বাদাম ও ভেজে রাখলাম। কড়াইতে আবার 2 চামচ অল্প তেল দিয়ে কুচি করে কাটা নারকেল ভেজে নিয়ে একটু লাল হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজও আবার ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন থেতো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও সাথে স্বাদ ও সুগন্ধের জন্য শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। ভাজা হয়ে এলে জিরা ও লঙ্কার গুঁড়োগুলোকে অল্প নুন দিয়ে হাতে করে আদো আদো ভেঙে ওই মশলার ওপর দিয়ে দিলাম। এরপর সেদ্ধ করা আলুগুলোকে হাতে করে চটকে নিলাম খুব ভালোভাবে, যেন ডেলা না থাকে। চটকে নেওয়ার সময় অল্প নুন দিয়ে আলুগুলোকে ওই কড়ার মশলার ওপরে দিয়ে ভালোভাবে কষিয়ে মিশিয়ে নেড়ে নিলাম। দিলেই চপের পুর রেডি। এরপর চপের পুর ঠান্ডা হতে হতে চলো অন্য কড়াতে তেল গরম করতে দিয়ে একটি বাটিতে 1 কাপ খেসারি বেসন ও 1 কাপ ছোলার বেসন নিয়ে নিলাম। এতে কি হয়, চপের খোলটা খুব মচমচে হয়। সাথে 2 পিঞ্চ খাবার সোডা ও লবণ মিশিয়ে নিয়ে জল দিয়ে ভালোভাবে ব্যাটার তৈরি করে নিলাম। পুর ঠান্ডা হয়ে গেলে গোল গোল লেচি কেটে চ্যাপ্টা করে রাখলাম। তেলটাতে যখন দেখব খুব ধোঁয়া উঠছে তখন ওই চ্যাপ্টা লেচিগুলো ভালো করে বেসনের ব্যাটারে এপিট ওপিট চুবিয়ে তুলে একে একে গরম তেলে ছাড়লাম। 1 পিঠ ভাজা হয়ে গেলে দেখব ফুলে ফুলে ভেসে যাচ্ছে, তখন আবার উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। তবে পুরোটাই কিন্তু লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে মচমচে হবে না কিন্তু। এভাবে সবগুলি ভেজে নিয়ে মুড়ির সাথে সাজিয়ে বসে গেলেই রেডি ফুলা ফুলা মচমচে আলুর চপ।
এই চপটি কে কে খেতে পছন্দ করো আমাকে একটু জানিও। এটি সন্ধ্যে স্ন্যাক্সেও খেতে পারো, তবে আমরা মুড়ির সাথে সকালে এই চপ, মাছ ভাজা, পেঁয়াজ কুচি, লঙ্কা, শসা এসব দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করি। আমার চপটি কেমন লাগলো তোমাদের জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। বাই বাই।